দর্শক, আমরা রয়েছি দিনাজপুরের গোপালগঞ্জ এলাকায় এই ছাগলের খামারটিতে। আপনারা অনেকেই খামারটি চেনেন, আর বলছি না যে ছাগলটি, এই খামারটি কার। তো দর্শক, এই যে দেখছেন এখানে বেশ কিছু ছাগল, এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি যে ছাগল ছিল না, তো আজকে বেশ কিছু ছাগল এখানে দেখছি। আপনারা দেখেছিলেন যে ফরিদপুরের এক লোক এসে যে টাকা দিয়ে গিয়েছিল, সেই লোকের ছাগল এগুলো। আজকে এই ছাগলগুলো ফরিদপুরে পাঠানো হবে, কিছুক্ষণ পর ট্রাকে লোড দেওয়া হবে। তো আমরা আজকে শুনবো যে এই ছাগলগুলো সংগ্রহ করতে তাদের কীরকম বেগ পেতে হয়েছে, কারণ এখন বাজারে ছাগল পাওয়া, মানে মা বাচ্চা ছাগল পাওয়া দুষ্কর, প্রায় দুষ্কর। তো ওনারা জোগাড় করেছেন, আমরা একটু কথা বলে জেনে নেওয়ার চেষ্টা করি। আমাদের প্রিয় উজ্জ্বল ভাই, এই যে উজ্জ্বল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভাই। তো এই যে ছাগলগুলো আপনারা, মানে এর আগের ভিডিওতে আমি দেখেছিলাম যে এখানে কোনো ছাগল ছিল না, তো সেদিন শুনেছিলাম যে ফরিদপুরের এক লোক এসে কিছু অর্ডার দিয়ে গেছে। তো আপনারা এই ছাগলগুলো কয়দিন মিলে সংগ্রহ করলেন? এগুলা 4-5 দিনের মধ্যে সংগ্রহ করলাম, কারণ ছাগল তো খুব ক্রাইসিস, ছাগল বেচতেছে না, তোলে লোকজন ছাগল গৃহস্থ বেচতেছে না। কেন? আপনি হাটে যান আর যেখানেই যান, ছাগল বেচতেছে না। এখন শীত পড়লে ছাগল বিক্রি করে কম লোক। শীত পড়লে ছাগল বিক্রি করে কম কেন? আর মনে করেন যে এখন ছাগল হচ্ছে আপনার ওই বিশেষ করে বাচ্চা বুড়ানি ছাগল বেচতে যাচ্ছে না, মানে লোক গৃহস্থ এখন সবই তো বেচবে, তো রাখবে কি আর। আচ্ছা, কমে যাচ্ছে না দিনাজপুর থেকে ছাগল। যে মনে করেন যে খালি বকরিগুলো কিনে নিয়ে যাচ্ছে সব বিরিয়ানির জন্য, ঢাকায় যে বিরিয়ানি বানায় যে খালি বকরিগুলো, খালি বকরির মাংস, মানে খাসির মাংস বলে চালায় দেয়। আমরা যেটাকে খাসির বিরিয়ানি বা কাচ্চি বিরিয়ানি, মাংস, এগুলা সব বকরির মাংস। আপনারা কি দিচ্ছেন নাকি? না, আমরা খালি বকরি দেই না কাউকে। খালি বকরি আপনারা দিচ্ছেন? চাইলে দিবেন। তো এই যে ছাগলগুলো সংগ্রহ করছেন, তো বললেন যে 4-5 দিন ধরে সংগ্রহ করলেন, তো এইগুলো কি দিনাজপুরের বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ? বিভিন্ন জায়গা থেকে আমরাই নিজেরাই যাই অনেক সময় মোটরসাইকেল নিয়ে। তারপরে যখন আমাদের 5 জন লোক আছে, ওই সাইকেল আর ব্যাগ করে ঘুরে বেড়ায় গ্রামে ঘুরে বেড়ায়, এই ছাগল বাসায় যায়, ছাগল কিনে নিয়ে আসে। তো ছাগল হাটেও ছাগল পাওয়া যাচ্ছে না। আপনি তো যাচ্ছেন, দেখতেছেন বাচ্চা বুড়ানি ছাগল পাওয়া যাচ্ছে না। বড়গঞ্জে 5 বাড়ি হাট বলেন, গোদাগাড়ি বলেন, আমবাড়ি বলেন, কারেন্টের হাট বলেন, ফার্ম হাট বলেন, দেখতেছেন ছাগল? না, বাচ্চা বুড়ানি ছাগল আমরা এখন বাজারে খুব কম দেখছি। তো আপনারা যে ছাগল বিক্রিটা শুরু করলেন, ভবিষ্যতে দিনাজপুরে কি ক্রাইসিস হওয়ার সম্ভাবনা রয়েছে? তবে আমার মানে ছোট্ট আর কি মস্তিষ্কে যেটা বুঝতেছি, মনে করেন যে বাইরে যত ছাগল যাচ্ছে, তো নেক্সটে মনে করেন যে কুরবানি ঈদের সময় এত আর টান থাকবে না তখন, মানে বাইরের ডিস্ট্রিক্টের ছাগল যেহেতু মনে করেন যে সবাই তো শোয়া হিসাবে ছাগল যাচ্ছে, এগুলা এই ছাগলগুলো তো বড়, মনে করেন যে 6 মাস পর বাচ্চা হয় 2টা করে, ছাগলগুলো তো বড় হচ্ছে না, সেখানে গেলে তো তখন তাদের চাহিদা, 10টা লোকের চাহিদা তো সে মিটাইতে পারবে। আচ্ছা, মিটাতে পারবে, আমরা মিটাতে পারবে। তো আমরা এই যে দেখছি ছাগলগুলো, তো এই ছাগলগুলো আমি যদি বলতে চাই যে আপনারা তো বিক্রি করেন 2 বাচ্চা মা 7,000, আর 1 বাচ্চা মা 6,000, 5,500। তো তবে এখন এগুলা রেটে ভাই বেচা যাবে না। আমি এইটাই জানতে চাচ্ছিলাম যে রেটে বেচা যাবে না কেন ভাই? মানে মনে করেন যে এখন দিচ্ছি, লোকের অর্ডার নেওয়া হয়ে গেছে, মানে ওই গায়ে বিক্রি, এখন লোকের বুকিং নেওয়া হয়ে গেছে, আপনাকে দিতে হবে। তো আপনার লাভ হোক আর লস হোক, একদিন লাভ করছি, তো এখন লস হলেও সম্মান রক্ষাতে আমাকে দিতে হবে, তো কারণ ওই লোক টাকা পাঠায়, জবান দিয়ে ফেলাইছি, তো ব্যবসা একদিনের না, তো না, এটা ঠিক। তো এখন কি মানে ক্রাইসিসের মুহূর্তে কি গ্রামে কি ছাগলের দাম বাড়ছে? ছাগলের দাম বাড়ে গেছে, তো মানে এই ধরনের। আজকে আমি একটা হাটে ভিডিও করেছি, তো ওখানে আমি একটা বাচ্চা, 1 মা এবং 1 বাচ্চা, খাসি বাচ্চা ছিল সেটি। তো বিক্রেতা আমার কাছে দাম চেয়েছে 11,000 টাকা, উনি বলেছে যে 8,000 বা 9,000 টাকা হলে বিক্রি করবে। তো আপনারা কি সেই সমস্যায় পড়ছেন? আমাদের সেই সমস্যা পড়ছি, তো কিন্তু ওই তার ভাবেই মনে করেন যে 10টা দেখে 2টা কিনে আনতে হচ্ছে, এইভাবে সংগ্রহ করে দিতে হচ্ছে লোককে। আমরা এই রেটই রাখবো এখন আপাতত, কিন্তু নেক্সটে যদি আরো
ইচ্ছা তো মানে এখন মানে আমাদের কোনো মানে লাভে হচ্ছে না আমাদের প্রজেক্টে, তারপরেও এই রেট রাখছি, এখনো এই রেটটা রাখছি এখন। তো আপনারা যে সংগ্রহ করছেন এগুলো কি পিপিআর দেওয়া আছে? এটা পিপিআর দিয়ে দেওয়া হয়ে গেছে, পিপিআর দিয়ে দেওয়া হয়েছে। ঠান্ডা এই যে এখন তো শীতকাল, বাচ্চাদের কি ঠান্ডায় কোনো সমস্যা? বাচ্চা ঠান্ডার সমস্যাকে যে জিঙ্ক খাওয়াচ্ছি, তারপরে এডি খাওয়াচ্ছি শরীরটা হিট রাখার জন্য, তারপরে ফিডের মধ্যে খাদ্যের মধ্যে চক্কর অ্যাঙ্কর বুটের খোসা খাওয়াচ্ছি। হ্যাঁ, এগুলা বুটের খোসা হচ্ছে কি শরীরটাকে হিট রাখে, বুটের খোসা। হ্যাঁ, তারপরে যে আপনার ভিটামিন লিকুইড এডি, হ্যাঁ, এডিটা ভুসির সাথে মাখিয়ে দেওয়া হচ্ছে পানি দিয়ে। এডি খেলে তো চোখের সমস্যা হবে না, শরীর হিট থাকবে। আচ্ছা, এগুলো সম্পূর্ণ দুই বেলায় দিই। দুই বেলায় খাওয়াচ্ছেন? দুই বেলায় খাওয়াচ্ছি। দেখেন একটা কোনো বাচ্চা কোকড়া লাগিয়ে আছে না, কোনো চোখের সমস্যা একটা ছাগলের, একটা ছাগল কোনো অসুস্থ আছে দেখেন না। দর্শক, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি দিনাজপুরে যে ছাগলের খামারটি রয়েছে, এটা অনেক আপনাদের পরিচিত। আমরা একটু সামনে যাব, সামনে। আচ্ছা, আপনারা তো ছাগল বিক্রয় করছেন মানে দেশি ব্ল্যাক বেঙ্গল বাচ্চা বুড়ানিটা, মাঝে মাঝে আমরা ওই যে যমুনা পাড়ে বড় ছাগল পাই। হ্যাঁ, তো এইগুলোর চাহিদা কেমন রয়েছে এখন বাজারে? চাহিদা আছে, তবে এগুলো আমরা কম বেচি আর কি। কম বেচেন কারণটা কি? বেচেন কারণটা বেচি কি মানে হচ্ছে কি ব্ল্যাক বেঙ্গল ছাগল মনে করেন যে যেই মানে যারা যারা আমাদের তো সব হচ্ছে পার্টি আর কি, যারা বিদেশে থাকে তারা সম্পূর্ণ আমাদের কাছ থেকে ছাগল নিচ্ছে। মানে বিদেশ থেকে এসে কর্ম নাই তাদের, হ্যাঁ, তারা এসে এই ছাগলগুলো কিনছে, এই ছাগলগুলো কিনতেছে। তারপর কেউ কেউ যে যমুনা পাড়ি এগুলাও চাচ্ছে, এগুলাও দিচ্ছি। আচ্ছা, এগুলোও দিচ্ছেন আপনারা? এগুলাও দিচ্ছি। তা আসার পরে বলতেছে ভাই কি করলে কি করবো, তাই বললাম যে আপনি তাহলে দেশি ব্ল্যাক বেঙ্গল ছাগল নেন, ওর সাথে দুই একটা যমুনা পাড়ি বা হরিয়ানা এগুলাও নিতে পারেন। হ্যাঁ, এইগুলা মানে ব্ল্যাক বেঙ্গলের সঙ্গে এগুলো রাখলে কোনো সমস্যা? না, কোনো সমস্যা বলতে কিছু নেই, কোনো সমস্যা হয় না, কোনো সমস্যা হয় না। তো আমরা মনে করেন যে দেশি ব্ল্যাক বেঙ্গলের সাথে একটা যদি ভালো উন্নত জাতের পাঠা রাখেন, আচ্ছা, ওই পাঠা দিয়ে যদি ক্রস করেন, নেক্সট আপনার বাচ্চাগুলো ভালো আসবে, মানে ক্রস বাচ্চা আসবে, ক্রস বাচ্চা ছাগল মানে জাতটা উন্নত আসবে, ছাগল বড় হবে। আচ্ছা আচ্ছা, তখন আর দেশি থাকবে না, তখন মনে করেন যে নিজের খামারেই উৎপাদিত হয়ে যাবে ওগুলা, আর তাকে কিনতে লাগবে না বাইরে, মানে ক্রস ছাগল আর বাইরে কিনতে হচ্ছে। তা আমরা এখন যদি কেউ ছাগল নতুন করে ছাগলের খামার করতে চায়, আমরা দেশি ব্ল্যাক বেঙ্গল না পালে যদি শুধু ক্রসটা পালি, এতে কি আমাদের সুবিধা আছে? হ্যাঁ, এত সুবিধা আছে। কিরকম? এখন মনে করেন যে আপনি এখন দেশি ছাগল পুষবেন না, আপনি এখন বেশি দামি ছাগল দিয়ে শখের তোলা তো বলে 80 টাকা। আচ্ছা, কেউ 60,000 70,000 80,000 টাকা তো ছাগল কিনে পুষতেছে। এখন তার ব্যক্তিগত ব্যাপার সেটা। আচ্ছা, সেটা কি আমরা 80,000 টাকায় কিনলাম মনে করেন, বা 40,000 টাকায় কিনলাম, বা 30,000 টাকায় একটা ছাগল কিনলাম, সেটা আমি পাললাম, পালার পরে বড় হলো, এটা আমি সর্বোচ্চ কত টাকায় বিক্রি করতে পারবো? এখন মনে করেন যে সেই ছাগল মনে করেন যে ওগুলো তো ছাগলের 2টা করে বাচ্চা হয়, সেগুলো বাচ্চার চাহিদা আছে, বাচ্চা একটা 25,000 30,000 টাকাও বিক্রি হয় 25,000 30,000 টাকা করে বিক্রি হয়। তো তাহলে কি ব্ল্যাক বেঙ্গল ছাগল পালার থেকে কি আপনি বলছেন যে ক্রস ছাগল পালা? তবে নতুন যারা খামার করবে, আচ্ছা, তাদের জন্য ব্ল্যাক বেঙ্গল ছাগলই বেস্ট, তাদের জন্য ব্ল্যাক বেঙ্গল ছাগল বেস্ট। এবং একটা ক্রস বাচ্চা মানে পাঠা থাকলে সেটা জাতটাকে উন্নত করে নিলে সেটা সব থেকে সুবিধা। তা আমরা এই যে আমরা এই ছাগলটি দেখছি, এটা কি ছাগল? এই যে কালোটা, এটা যমুনা পাড়ি, এটা আপনার হরিয়ানা। দর্শক, আমরা কথা বলছিলাম উজ্জ্বল ভাইয়ের সঙ্গে। তো উজ্জ্বল ভাই, আপনি বলতে চাচ্ছিলেন যে মানে আমি যেটা প্রশ্নটা করেছিলাম আপনাকে, যে 40,000 টাকা দিয়ে ছাগল কিনে সেটা পালা উত্তম না দেশি ব্ল্যাক বেঙ্গল ছাগল পালা উত্তম? দেশি ব্ল্যাক বেঙ্গল ছাগল পালাই উত্তম। তো আমি যদি একটা উন্নত জাতের ছাগল মনে করেন 40,000 কিনলাম, সেটা বাজারে কতই বিক্রি করতে পারবো? সেটা বাজারে আপনি যখন এখান থেকে কিনে নিয়ে বা কোনো কাস্টমার কিনে নিয়ে যাবে, সেই দামে তার সে বিক্রি করতে পারবে না না। কারণটা কি? কারণটা হচ্ছে মনে করেন যে যারা বিক্রেতা, আপনি এখন নতুন কাস্টমার, আপনি আমার কাছ থেকে নিয়ে গেলেন, আপনি তো নিজে সেই দামে বেচতে পারবেন না, কিন্তু লস করে বেচতে হবে, আপনি হুট করে বেচতে পারবেন না। মাংসের আকারে বিক্রি করলে তো এত টাকা আসবে না। তাহলে আপনি বলছেন যে দেশি ব্ল্যাক বেঙ্গল ছাগলটাই পালায় উত্তম। আর আপনার দেশি ব্ল্যাক বেঙ্গল ছিল, আপনার ছাগল 2 বাচ্চা কিনেন আপনি 7,000 টাকা দিয়ে, এই ছাগলটার মাংস 7 থেকে 8 কেজি আছে। আচ্ছা, শুধু ছাগলটা এই যে ছাগলটা 7 থেকে 8 কেজি মাংস আছে। আপনি 500 টাকা করে হলো বলো তো 8 কেজি মাংস 4,000 টাকা চলে 4,000 টাকা। বাচ্চা দুটা নিম্ন হলো 2,000 টাকা দাম আছে।
তাহলে তো 4-6,000 টাকা নিম্ন পক্ষ দাম ধরতেছি। আচ্ছা এগুলা আচ্ছা এখন আরো বাইরের দৃষ্টিতে আরো বেশি, আমরা যেগুলা জানি বগুড়া, ঢাকা, চিটাং, এগুলা 2 বাচ্চা আলা ছাগল ওখানে বিক্রি হয় 10 থেকে 11,000 টাকা। আচ্ছা আচ্ছা। কিছু কিছু লোক আমাদেরকে অফার করছে যে ভাই আমাদেরকে মাল আপনি দেন, আমরা নিয়ে যাই এখানে ব্যবসা করবে, তা আমরা ওদেরকে দিচ্ছি না, আমরা সরাসরি খামারিকে দিচ্ছেন আপনারা। তো ঠিক আছে উজ্জ্বল সাহেব, আপনাকে অশেষ ধন্যবাদ। আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেন। 0176 49 55 2। দর্শক, আমরা এতক্ষণ উজ্জ্বল সাহেবের সঙ্গে কথা বলে কিছুটা ছাগল পালন পদ্ধতি এবং কি ধরনের ছাগল পালন করলে আপনারা লাভবান হবেন সেই সব তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। আর এই ছাগলগুলো দেখছেন, এগুলো আজ চলে যাবে হচ্ছে ফরিদপুরে। তো ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে এখানে আমাদের সাথে কথা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা।